সাহাবায়ে কেরামদের অবস্থা কেমন ছিল জানেন? সাহাবায়ে কেরাম যখন মসজিদে যেতেন, দেখা যাচ্ছে কোনো কারণে বাড়িতে একজন লোক আসছে, এসে বলছেন বাড়িতে কেউ আসেন? বলে কে? যে অমুক ভাই আসেন? বলছে না, মসজিদে গেছে। আসবেন কখন? বলছে এটা বলতে পারবো না। আপনি যদি মসজিদে যান, আপনার বাড়িতে আপনার স্ত্রী যদি বলে, কেউ জিজ্ঞাসা করে, কি বলবে? নামাজ পড়তে গেছে, একটু পরে চলে আসবে, তাই না? জবাবটা এমন দেবে না? নামাজ পড়তে গেছে, একটু পরেই চলে আসবে। আর সাহাবা কেরামদের স্ত্রী কি বলতো? যে ছেলের বাপ নামাজ পড়তে গেছে, আসবে কখন এটা জানি না। তার মানে মসজিদে যখন যেত, বাড়িতে আসার কোনো তাড়াহুড়ো নাই, কোনো টেনশন নাই। ওই যে ইমান মজবুত। সাহাবা কেরামদের মতো ইমান, এরকম পাকাপোক্ত ইমান পৃথিবীতে একজন মানুষের হবে না। আবার যখন বাজারে যেত সাহাবা কেরাম, যেতে বলছে অমুক ব্যক্তি আসে বাড়িতে? নাই। কোথায় গেছে? বাজারে। আসবে কখন? একটু পরে চলে আসবে। আর আমাদের বেলাটা কি? যে অমুক ব্যক্তি আসে, অমুক ভাই বাড়িতে আসেন? নাই। কোথায় গেছে? বাজারে। কখন আসবে? বলতে পারি না। আমার কথাটা বুঝে আসছে ভাই? তাদের ইমান, সাহাবা কেরামদের ইমান হচ্ছে মজবুত। এই জন্য মসজিদে ঢুকলে সহজে বাইর হতে চাইতেন না। মসজিদে ঢুকলে, ভাই কথা কন, মসজিদে ঢুকলে সহজে বাইর হতেন না। আর আমাদের কি অবস্থা? আমরা মসজিদে ঢুকলেই কখন তাড়াতাড়ি বাইর হব। প্রায় মসজিদের একই অবস্থা। হুজুর যদি বক্তব্য দিতে দিতে 5 মিনিট জুমার দিন পার হয়ে যায়, হুজুর বারবার গোলা খাকার দেবে, হুজুর ইশারা দেবে, ঘড়ির সময় পার হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি, মানে আর ভালো লাগতেছে না। মসজিদ এমন একটা জায়গা, সেখানে আপনি কিছু না বলেন, এমনি চুপ করেও থাকেন, তাও লাভ। কিন্তু সেখানে মানুষ থাকতেই চায়।